পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। আপনাদের ফুলের গন্ধ তো খুব সুন্দর। আচ্ছা, ফুল ছিটানোটাও সুন্দর হয়েছে। আবার কেচিটা দেন, ফিতাটা কাটি। কেচি তো দিই, ওই আগে হাদিয়া দেন। হাদিয়া? আমি তো নাদিয়াকে চিনি। নাদিয়াকে? হাদিয়া মানে টাকা পয়সা। টাকা ফালান, কেচি নেন, ফিতা কাটেন। কেচি লাগবো না, কেচি আমরা নিয়ে আইছি। বেআইন 750 টাকা সেলুনে দিয়েছি। কার ফুটন্ত বাবদ আবার নিচে 50। এত সহজে কি ফিতেটা কাটা যায়? মিষ্টি খাওয়াইবেন, ওনা দিয়ে কপালের ঘামটা মুছে দিবেন, ছিটাইবেন, আদর করবেন, পরে না হয় কাটবো। এত কিছু বুঝি না। টাকা ফালান, ফিতা কাটেন। আমাকেন ও বেআইনে তো দেখি ফিতা কাটানোর জন্য পাগল হয়ে গেছে। জীবন জীবনের ফিতা কাটা তো শেষ তোর। আয় কাটি। খবরদার, ফিতা হাত দিবেন না। কি বেআই, তব দেখায় গেলেন নাকি? শুনেন, পুরো 10,000 টাকা লাগবে, বুঝছেন? আপনি কে? উনি কোনের ফুফাতো বোন। ও বেআইন দেখি তোতলা ভালো তো কইয়া দেন, সে বোনের ফুফাতো বোন, আমিও কিন্তু বরের মামাতো ভাই। সম্পর্কে কিন্তু আমিও একটু বেআই লাগি। দিলাম 10,000। 10,000 কেন, ডাবল দিলাম। তাহলে কনের ফুফাতো বোন রে কন একটু মিষ্টি কইরা ভালোবাসা টাকাটা চাইতে। ডাবল লগে কে ছিল? হে আবার দিব ডাবল। হ্যাঁ, 10,000 টাকা দিলে আমাকে চলবো, আর লাগবে না। টাকা দেন, কি টাকা? আচ্ছা বাবারা, টাকাটা দিয়ে দে না, কাম আছে, ভিতরে যাই। দিতাছি, মুরব্বি ঠিক আছে বেআই বেআইনের মাঝখানে। তবে হাতটা পাতেন। হাতটা দেন, হাতটা দেন। বেআইনের হাত তো মাশাআল্লাহ। ধর জীবন, তোর ফিটাটা কাট। জীবন, হ্যাঁ, তোর শাড়িটা তো দেখতে ভালোই আছে। হ্যাঁ, শাড়িটা তো ভালোই আছে। আগে দেখলে আমি তো বিয়াদা করতাম, কিন্তু আফসোস আগে তো দেখি নাই। কিরে কি হলো? কয়জুদ্দিন চেয়ারম্যান, ওই যে তুই যার লগে টাঙ্কি মারছস, ময়লার বাপ, লগে যারে দেখতেছস ওর চাউরা পোলা। নাম তাইলে ময়না। খবরদার,
ভুলেও তাকাইস না, পাড়া দিয়া গুলি করে মারবো। সিনেমাতে বহুত দেখছি, নায়িকার বাপগুলো একটু খারুজ টাইপেরই হয়। তাতে কি, বিরতির পরে 2-3 অ্যাকশন সিন দিয়ে নায়ক ঠিকই পড়াইলে। তুই কি নায়ক? সন্দেহ আছে ভাবি, বন্ধু কিন্তু আমাকে একটাই, দেখে রাখেন। এই যে দুলা ভাই, নেন শরবত খান। শুনেন, আপনি কিন্তু শরবতই খাইতে হবে। আপনাকে দুলাভাই দেখাশোনা করার লইগা আমগো ভাবি আছে। ও আমগো যত্ন একটু করেন না। আচ্ছা, ও তাহলে বিআই সাহেব আপনি খান না। নেন 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 নেন, খান। খামু তো, তারা এখন গ্লাস 3 দেখেন। টক, ঝাল আর মিষ্টি। মিষ্টিটাই খাইতে হবে কিন্তু দুলা ভাই, নইলে জরিমানা আছে। একদম। চাস্তো, এইখানেও টাকা? এরা তো টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, বেআইনরা পুরোপুরি ব্যবসা খুলে বইছে। সমস্যা নাই, আমরাও জানি টক ঝালের মাঝখান দিয়ে কিভাবে মিষ্টিটারে বাইর করে লইতে হয়। আমরাও একটু দেখি আপনারা কিভাবে মিষ্টিটা বাছাই করেন। না রে, কি করেন তোরা? একদম মিষ্টিটা কেমনে বাছাই করি করেন। রেডি তোরা? রেডি রেডি। আমি কি তোদেরকে হাসতে বলছি? রইলো 2টা গ্লাস, কোনটা আগে দিব? এটা নাকি এইটা? বেআইন চিটার না, চিটার না, ইন্টেলিজেন্ট কোন? বাংলায় কয় নায়ক। নে বন্ধু, বেআইনের শরবতটা খা। আসেন দুলা ভাই, নামেন। দাঁড়ান দাঁড়ান, জুতা বাই করি। হাই হাই, জামাই আনছেন, জুতা কই? ও সোহাগ, জুতা কই? জামাই নাকি খালি পায়ে নিয়ে যাবেন? জুতা গায়েব। এবার আমরাও দেখি জামাই জুতা ছাড়া কিভাবে পার হয়। শুনেন বিআই, জুতা নিতে চাইলে 5000। ওনগেন ও কই, 1 মিনিট। সুসেসুরের জামানা তো, সবকিছু ডাবল ডাবল। পাত্রীর পক্ষ দিয়ে কে কে যাইব? পুতুল আর কি? আর ময়না। আয় না, আসো বেআইন, এইবার তোমার আমি বুঝাম। আমি টক, ঝাল নাকি মিষ্টি? মিষ্টি। দেখলাম বেআইন আবার চুলে কসকো সাবান মাহে কিনা, একটা কসকো কসকো ফিল পাইলাম।
বিয়ে বাড়ির সবচেয়ে ঐতিহ্যবাহী খেলা আংটি খোঁজা। শুরুতেই দুপক্ষের পরিচয়। বর পক্ষের ক্যাপ্টেন মিস্টার সোহাগ, গেট সাইড কনে পক্ষের ক্যাপ্টেন মিস ময়না। খেলার শুরুতে জানতে চাই হার জিতের বাজি কি হবে? কি হবে বলেন? আরে বেন আপনারাই বলেন, মেহমান আসছেন। শোনেন বিআই সাহেব, আমরা তো দুর্বল না বুঝছেন, আপনাকে মাঠে আপনাকেই গোল দিয়া যাব। কি বলো বান্ধবী? ওহো, কত বড় চ্যালেঞ্জ। হয়ে যাক, ঠিক আছে, তাহলে বাজার একটু বড় সড়ো করেই হোক। আমাদের তো কোনো সমস্যা নেই না, জিতবো তো আমরাই একদম। যদি বর পক্ষ জিতে যায়, বর পক্ষের ক্যাপ্টেন কোন পক্ষের ক্যাপ্টেনকে কিস করবে। যদি কোন পক্ষ জিতে যায়, কোন পক্ষের ক্যাপ্টেন বর পক্ষের ক্যাপ্টেনকে কিস করবে। কি করবে? কিস, চুম্মা। জীবনেও না, এই গেমে রাজি না আমরা একদমই না। কি বলেন আপনারা? ভয় পাইছে, ভয় পাইছে, ভয় পাইছে। এই থামেন। আমরা ভয় পাওয়ার মতো মানুষ না বুঝছেন। আজ আপনারা দেখে নেবেন আমরা কিভাবে জিতি। কোনো সমস্যা নাই, ধরেন বাজি। এই ময়না, এগুলো কি করতেছস? ভুল করিস না। আরে বুঝতেছিস না, আমরা শুরু থেকে এখন পর্যন্ত খালি হেরেই যাচ্ছি। আমরা একটু দেখি না কিভাবে জিতে। আমার উপর ভরসা রাখ, আমি দেখতেছি। শুরু করেন, শুরু করেন। খেলা শুরু। ছড়তে বসছি। পাইছি। ওই বেআই উঠেন। বাজিটা পুরা করেন, আসেন। কান্দেন কেন? বারবার হাইরে যেতেছে না এই ভয়? না, তাইলে আপনি আমাকে সবার সামনে কিস। ও বেআই, আমি নায়ক, ভিলেন না যে জোর কইরা কিস নিব। আমরা ভালোবাসতে জানি, কিস নিতে হইলে ভালোবাসাই কিস নিব, বাজিতে জিতা না। নেন, চোখের পানিটা মুছেন, সবাই দেখতেছে। কানলে কিন্তু আপনার ভালোই লাগে। কিসটা বাকি রইল। মামা, তাহলে আমি আব্বারে গিয়ে জানাই। ধন্যবাদ। বাড়িতে গিয়ে কল দিই। ধন্যবাদ কিসের? কেন বুঝেন না? ও বুঝলাম। আমার না অনেক কাজ আছে, আমার যাইতে হবে। আমার
কথা বলার সময় নাই, গুছাইতে হবে, কালই চলে যাব না। আমার মনে হয় সবাই ডাকতেছে, আমি এখন যাই তাহলে। হ্যাঁ, আমি কথা বলতে পারবো না। হ্যাঁ, এই শুনেন বাবা, আপনার মনে আমি ডাইকে নিয়ে আসছি না? নিজে একবার আইলেন, আবার নিজেই কইতেছেন কাজ আছে না। কালকে যাবেন? কালই চলে যাব। আর দুই একটা দিন থাকলে হয় না? কেন বিআই সাহেব, কোনো দরকার? ওই যে আপনার মধ্যে একটা নায়িকা নায়িকা ভাব আছে, নিজের নায়ক নায়ক মনে হয়। কিন্তু বিয়ে সাহেব, আপনার না আমার কি ভিলেন ভিলেন লাগে। এই আসতেছি, দাঁড়া। আপনি একখান জিনিস বেআই। এত দূর পিছনে পিছনে আসলেন যে? আপনার গ্রাম তো সোজা, আমগোড়া ভাই যতটুক পারছি নজর নজরে রাখছি। সীমানা পার হয়ে নজরে রাখতে চান না, তাই না? আপনি চাইলে কিন্তু সীমানাটা পার হইতে পারি, ও নাকি? থাক, সেটার আর দরকার নাই। সীমানা পার হইলে আপনার জন্য সেটা ভালো নাও হইতে পারে। আসি, ভালো থাকবেন। আবার কবে দেখা হওয়ার নামে যায় না। আপনি ভালো থাকেন, ভুল ত্রুটি করলে মাফ করে দিয়েন। বেআইন, ছবিটা তুলে রাখলাম, পরের বার দেখা যেমন চিনতে পারি। আপনি না নায়ক না, আপনি আসলে একটা ভিলেন। কি করবো কোন, আমার গল্পে তো নায়িকা নাই, একাই নায়ক একাই ভিলেন। বেআইন, উৎসব আনন্দ ও পরিপূর্ণতায় রাঙাপরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। নিম প্রকৃতির এক অনন্য উপাদান, আর এই নিমের প্রকৃত নির্যাস থেকে তৈরি রাঙাপরি নিম ফেস ওয়াশ। ফ্রেশ লুক এখন সারাদিন সব সময়। ময়না, তোর বাবা ডাকে, খাইতে আয়। আরে আয় ময়না। হ্যাঁ, আসতেছি। কিরে, তোরা কি জেনে ধরছে নাকি? কোনো নরম চরম নাই, কথাবার্তা নাই, মতিকে তো আমার ভালো ঠেকছে না রে। কিরে বাজান, কি হইছে আব্বা তোর? কিছু আনে আব্বা, জ্যোৎস্না রাত, খোলা গাছের নিচে একটু শুইলাম আব্বা, বাতাস খাই, রঙিলা বাতাস। পৃথিবীতে জ্যোৎস্না তো আজ নতুন নামে নাই,
আগেও নামছে। তোর তো বাজান এরকম কোনোদিনই তো দেখি না। যাক, ভালোই হইল, শিউলির বিয়েটা হয়ে গেছে। অবশ্য বিয়েটা হয়েছেও বংশওয়ালা ঘরের পোলার সাথে। ভালোই হইলো, এখন আর আমার ময়নার সামনে কোনো বাধা থাকলো না। আর শিউলি তোর থেকে 1 বছরের বড়। আপনি এখন থেকে ময়নার বিয়ের কথা ভাবেন। সেটা বাবা আছে মা, আব্বারে বলছিও, আমারও পছন্দ, আব্বারও পছন্দ। আর এই জায়গায় আত্মীয়তা করতে পারলে রাজনৈতিক ফায়দাও আছে আমাদের। হ্যাঁ, দেখি বিষয়টা আলাপ কইরা কি করা যায়। আর আমি হইলাম গয়েজউদ্দিন চেয়ারম্যান, আমার মাইয়ার বিয়া হইব ধুমধাম কইরা, সবকিছু ভাইবা রাখছি। তখন দেখি আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই হইব। আলহামদুলিল্লাহ। মন করো শ্রোতা নদী বাইন্দা রাখা ভীষণ দায়ী, মনে রে মনে চিনে না মন জানে না সে কি চাই, মনে রে মনে চিনে না মন জানে না সে কি চাই। মনো নদী ও নদী স্রোতে বাহে, মনো নদী ও নদী, মনে রে মনে চিনে না মন জানে না সে কি চাই। মনো নদী ও নদী, ও নদী, মনো নদী, ও নদী মনো নদী। কিরে চাস, হঠাৎ করে আমার তাড়াহুড়ো করে ডাকলি, কি হয়েছে কত? চল গুইরে। কই যাবি? চল চল যাই। মনে করছি মানে প্রেম করছস? পড়ি নাই তো, সামনে তো পড়বো। ভাবলাম যেহেতু পড়বই, দেরি করে লাভ কি, আগে থেকে শুরু করি। বাহ, গুড। কিন্তু যাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে তোর ভালো লাগা, ভালো লাগার পর হচ্ছে ভালোবাসা, ভালোবাসার পর হচ্ছে প্রেম, প্রেম মানে হচ্ছে ওই বজ্জাত চেয়ারম্যান তোরে পাড়া দিয়া গুলি করে মারবো। এই চাস তো, এই দাঁড়া না, দাঁড়া। বেন সাহেব ক্লাসে যাইতেছে? না, মাছ ধরতে যাইতেছি, বোয়াল মাছ। বই খাতা নিয়ে মাছ ধরতে? বসি কই? চোখে যখন দেখতেই পাইছেন হাতে বই খাতা, তার মানে পড়তে যাইতেছি। এর ওর জিগানির কি আছে? ওহ, আপনি সীমানা পার হয়ে এত দূর আসছেন যে? হবে মাছ রাস্তা বলবো যারা নতুন নতুন রাখছি, নাকি ঠিক মতো বাড়ি গেছে নাকি পলাই গেছে, ওটা জানতে মন চাইল আর কি, তাই চলে এলাম। দেই সাহেব, একবার সীমানা পার হয়েছেন ভালো কথা, কিন্তু বারবার সীমানা পার হওয়ার দরকার নেই, বুঝছেন? কেন বেন? কারণ আপনার হিরোগিরি ওর পছন্দ না, বুঝছেন? আয় পুতুল, চল। ওই পুতুল, আমার মানজা মারা বেআইনটা দেখা রাখো, কেউ জানি আবার চুরি করে না নিয়ে যায়। চাস তো, যার জন্য এত কষ্ট করে এলাকায় এলাম সে অপমান করে চলে গেল। তো বেআইন তো বাপ মারলো আর কি। তুই শিওর? মুরব্বীরা করে না, মাইয়ারা বুক ফাটে, তবু মুখ ফাটে না। বেনের চোখের দিকে তাকাইছিলি, প্রেম থই থই করতেছিল, ভালোবাসা, আহা, ইংলিশে কয় ফিলিংস। দেখবি বেহেন তাকাইব, দেখ 3, 2, 1 তাকান বেহেন।
বুঝিস কিন্তু বুঝছি আমি, অনেক কিছু বুঝাই দিয়ে গেল। সীমানা পাইতে মানা করছো না, এটা মানে কি জানো? মানে সীমানাটা আরেকটু বাড়াইতে। আল্লাহ রে, গয়জউদ্দিন চেয়ারম্যানের বাড়ি, সীমানা পারুয়া রাস্তা, রাস্তা পারুয়া সুজা চেয়ারম্যানের বাড়ির সামনে শ্বশুর বাড়ি। পাড়া দিয়া গুলি করে মারবো। তুই চেয়ারম্যানের বাড়িতে যাবি না, যাবি না, যাবি না। আমি যাবো যাবো যাবো। তুই যাবি না, যাবো যাবি না। চল। আরে আমার চেরি, হ্যালো বেআই। জুতা নিয়ে যাও, বেআইন একটা রাখে যাও। কেমন আছেন বেআইন? কে আইছে রে? মা, এ হচ্ছে সোহাগ, মানে সোহাগ ভাই। শিলিয়াপ আছে না, ওনার দেবর হয়। জি, সোহাগ ভাইয়া। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম সালাম। আল্লাহ রাখছে ভালোই। তো বিয়াই, আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে কি মনে করে আসছেন? আসলে এই পথ ধরে যাইতেছিলাম মা, ওই নগেন আমার চাস্তো, তো ও কইলো যে এটা নাকি আপনার বাড়ি। গলাটাও একটু শুকাই গেছিল, ভাবলাম মা ওই একটা সালাম দিয়ে আসি, আর গলাটাও ভিজে আসি। যা তাহলে ভিতরে তো পানি এনে দে, ওটা গলা ভিজাক। হ্যাঁ হ্যাঁ। বন বেআইন, বয়ে বয়ে পানি খাওয়া সুন্নত। গলা ভিজছে না? বিচ্ছে সঙ্গে কলিজাটাও বিচ্ছে। গলা যেহেতু ভিজছে, এবার রাস্তা মাপেন জলদি যান। খেলা দিতেছেন? আপনি যে উদ্দেশ্যে আসছিলেন সে উদ্দেশ্য আপনার ক্লিয়ার হয়েছে না? এবার দয়া করে যান। আপনি একখান জিনিস বেআইন, দাঁতে দাঁত লাগাই কথা বললে কেমন যেন ভালো লাগে। তো যাই ভিতরে ঢুকে সালাম টালাম করে তারপরে পাগল গেছেন আপনি, যেতেছেন না কেন? যান না। হাসি দিয়ে এখন যান যান। অনগেন বেআইন জান কইছে। ময়না, ঘটনা কি আমারে খুইলা কত? ঘটনা? কিসের ঘটনা মা? বুঝিস কইলাম, ওই পড়ার ভাবসাব কিন্তু আমার ভালো ঠেকতেছে না। তোর বাপের তো চিনিস, উল্টা পাল্টা কিছু যে একটা করিস একদম এক কপে দুই টুকরা করে ফেলাবো। তোর বাপের একটুও মায়া লাগবো না, এই মনে রাখিস। এই এলাকার বাতাস তো খুব
ভালো রে ঘুরি উড়ে মজা পাইতেছি কি রে ওইটাই কি চান আপনি? কি শুরু করছেন আপনি? বুঝো না? না আমি বুঝি না, আর আমি বুঝতেও চাই না। আপনি খবরদার আমার সামনে আর আসবেন না, কথাটা জানি মনে থাকে। ঘোর পিছন পিছন, আমি তোর কইছিলাম আগে, কেন অপমান করে চলে গেল? এই অপমান যে তোর গায়ে না লাগে, আমি তোর লগে নাই। ওরে তু শেহর আগুন, হায় রে কয়লা হার আগুন, আছে যত আগুনেরই ধার, প্রেম হইল রে সব আগুনের বাপ, হো প্রেমের আগুন সব আগুনের বাপ। আরে তুষের আগুন কয়লার আগুন, আছে যত আগুনেরই ধার, প্রেম হইল রে সব আগুনের বাপ, ও প্রেমের আগুন সব আগুনের বাপ। জানে বাতাস জানে, জানে বনের পাখি, প্রেমের ছলা কলাই যেন শুনো ওরাই ফাঁকি। মিজানে কই প্রেম কইরো না, বেঁচে থেকে কেউ মইরো না, দিও না আগুনে ঝাঁপ, প্রেম হইল রে সব আগুনের বাপ, ও প্রেমের আগুন সব আগুনের বাপ। আরে তুষের আগুন কয়লার আগুন, আছে যত আগুনেরই ধার। পুতুল কি চল না একটু বসি, চল। ময়না, আমার না একটা কথা খুব মনে হইতেছে। কি? তুই মনে হয় সোহাগ ভাইটা ভালোবাসা ফেলাইছিস। তুইও টের পেয়ে গেছস? ও, কিন্তু আমরা একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি না তার সাথে? হ্যাঁ, একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলছি। আচ্ছা এখন কি করা উচিত কত? তোর কাছে দুইটা অপশন আছে। কি অপশন? এক, সোহাগ ভাইয়ের লগে লাইগা থাকা, কপালে যা আছে হইব। আর দুই, নিজের বাপরে ভয় পায়া তার সিদ্ধান্ত মতো চলবি, আর সারা জীবন সোহাগ ভাইয়ের লাগে মনের মধ্যে মায়া পয়সা রাখবি।
আমার জায়গায় যদি তুই থাকতি তাহলে তুই কি করতি? প্রথমটা যা হওয়ার তো একবারই হইব, কিন্তু মনের মানুষটা তো পাইতাম। তোর নিয়ে মেলায় ঘুরতে গেছি। কেন গেছি? তোর মনটা ভালো করার জন্য গেছি, গানের আসরে গেছি। তারপরও তুই ওই মায়ের কথা ভাবতেছস? কিন্তু হিসাব তো মিলিতে পারতেছি না রে। ওই শিওরে আনে কোনো গাপলা আছে? চাহনি, হাসি, সব কিছুতে গায়ে আমার ভালোবাসে। এটার উত্তর জানার জন্য তুই কি আবার যাবি? যাও, আমি যাব। আমি যাবো না। কেন যাবি না? চল না। আমি যাবো না। তুই যাবি? আমি যাবো না। তুই যাবি? আমি যাবো না। যাবি না? যাবো না। পুরা বাংলা চ্যানেল পার হয়ে আইছি। তুমি? বাহ, এসএসসি পরীক্ষা দেওয়ার আগে বিএ পাশের রেজাল্ট পেয়ে গেলাম। থ্যাংক ইউ আল্লাহ। আপনি থেকে তুমি এক গুতি আগাইছে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কিভাবে আসছেন এখানে? যদি কেউ দেখে ফেলে কি হবে বুঝতেছেন? যাও, রাম রইব। তুমি ডরো কেন? আপনার আমি চাইতে খুশি না, যান। আমি বুঝতাম ওই চোখ, এই হাসি আর এই চেহারা কি জানি কয়, খালি টানে। কেউ যদি দেখে ফেলে অনেক খারাপ হবো। আপনি যান যান। যাও, এক সপ্তাহে কথা দাও, কালকে নদীর পাড়ে আইবা। কইলে আর হয়ে গেল, আমু না আমি। বেআইন সাহেব না আইলে কিন্তু কি করতেছেন? মানুষ দেখতে বুঝতেছেন কি হবো? ওটা যান। তাহলে কোন আইবেন? ছাড়েন না না। কোন আইবেন? আচ্ছা সত্যি সত্যি আবার সত্যি সত্যি করলাম তো। আমি আমু না। আপনি আইবেন বেআইন? আমু না। তোমার হাওয়ায় ওড়া চুল, কানে রঙিন দুল, মিষ্টি যত ভুল ভালো লাগে আমার। তোমার অবুঝ অভিমান, মায়ার পিছু টান, প্রিয় মৃদু ঘ্রাণ ভালো লাগে আমার। আজ থেকে আমি শুধু যে তোমার, তুমি ছাড়া মন অসহায়। পাশে থেকো চিরদিন, ভুলো না আমায়, ভুলো না আমায়, ভুলো না আমায়। পাশে থেকো চিরদিন, ভুলো না আমায়, ভুলো না আমায়, ভুলো না আমায়। আমি জানতাম তুমি আইবে। তুমি যে পাগল, না আসলে আবার কি না কি কইরা বসো, এই জন্য আসলাম। আমার বুকের খাঁচায় একটা ময়না পাখির পোষ মাইনে চাই, খুব শখ। পোষ মানবা?
এখন এটা কি আমার মুখ ফুটে বলতে হইব? নিজের কানে শুনতে পারলে একটু ভালো লাগতো, কলিজাটা জুড়াইতো আর কি। তবে একটা কথা, কি? যত ঝড় আসুক, বাধা আসুক, তুমি সবসময় পাশে থাকবো তো? থাকো। কিন্তু আমার বাবা ভাই তো ভয়ঙ্কর, জানি। এখন ধরো আমার বাবা যদি আমার সম্পর্ক মায়না না নেয়, আমাকে যদি এক হইতে না দেয়, তখন কি তুমি আমার পাশে থাকবা? আমার সাইডে যাবা গা? 5টা আমি গিয়ে দূরে টিকিট কিনবো। টিকিট কিনা তুমি আর আমি যাবো সোজা ঢাকা। চিড়িয়াখানায় গিয়া বান্দর লোকে বাদাম কিনা বান্দর রোদ আমরা খাবো। পড়াই যাবো আর কি করবো। তার মানে তুমি একটা ভীতু। ভীতু মানুষের লিগে না শুধু মায়াই হয়, ভালোবাসা হয় না। এই হাত ধরে কথা দিলাম, সারা জীবন তোমার ভালোবাসবো। যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবো তোমারে বলবো না। একটা কথা মনে রাখবা, আমি নায়ক, ভয় না, জয় করি। তোমার আমি ঠিকই জয় করে লই যাবো। তোমার জন্য একটু উপহার আনছি। কি রে? এই এখন খুলবা না। কে? তোমার লেগে অনেক দিন ধরে একটু একটু করে মায়া ভালোবাসা নিয়ে বানাচ্ছি। বাড়ির যা একলা একলা দেখবা। আমিও তোমার লোক একখান জিনিস আনছি। কি? আমার তোমার হাওয়ায় ওড়াছো কানে রঙিন দুল, মিষ্টি যত ভুল ভালো লাগে আমার। তোমার অবুঝ অভিমান, মায়ার পিছু টান, প্রিয় মৃদু ঘ্রাণ ভালো লাগে আজ থেকে আমি শুধু যে তোমার, তুমি ছাড়া মন অসহায়। পাশে থেকো চিরদিন, ভুলো না আমায়, ভুলো না আমায়, ভুলো না আমায়। পাশে থেকো চিরদিন, ভুলো না আমায়, ভুলো না আমায়, ভুলো না আমায়। বাবা সোহাগ, জি আব্বা। তোর ইটালি যাওয়ার ব্যবস্থা করে আসলাম।
এইমাত্র রমিজের কাছে 2 লক্ষ টাকা দিয়ে আসছি, তোর ইটালি যাওয়ার ব্যবস্থা চলতেছে। আপনার যদি মনে হয় আব্বা যে আপনি আমারে মারবেন, আপনি আমারে মারেন। যদি মন চায় সামনে কোরবানি তো কোরবানি দিবেন, দেন। এর চেয়ে যদি বেশি কিছু মন চায় তাও করেন, কিন্তু টলারে কইরা ইটালি আমি যাব না। 7 দিন লাগবে যাইতে, আমার তো ঘুমাইতে হবে 7 দিন না। এই টলারের ফটফটানি আওয়াজে আমার ইটালি যাওয়া হবে না, আমার ঘুমান লাগবে। যদি সম্ভব হয় যেই প্লেনে এসি আছে সেই প্লেনে করে আমার পাঠান, আমি যাবো। টলার নৌকায় আমি ইটালি যাবো। এটা তুই কি কইতাছিস? কয়দিন আগে তুই কইছস যেভাবে পারো বাদন তুমি আমার ইটালি পাঠায় দাও, আর এখন কইতাছিস তুই এসি প্লেনে যাবি। এটা তুই আগে কইস নাই কেন? ভাই কি বুঝছি আব্বা যে আমি প্রেমে 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 পড়েছে মন, প্রেমে পড়ে। এই গানটা শুনে না আব্বা? এটা তুই কি কইতাছিস? গান গাইলাম আর কি। আব্বা ময়না পাখি পুষতে কি বেশি খরচ হয় না? আমি একটা ময়না পাখি পুষবো আব্বা, ময়না পাখি। আল্লাহ, এ কি কয়? ময়না পাখি, টলারের ভটভটানি। তুমি এত রাইতে এখানে? তোমার গিফটটা খুললাম। কত কষ্ট করে সেলাই করছে আমার জন্য, অনেকদিন সময় লাগছে না। পছন্দ হয়েছে আমার। হাতের লেহাট একটু ভালো হইতে পারত। খুব মন চাইলো তোমার একবার দেখতে, তাই চলে আইছি। বাইরে অনেক সুন্দর জ্যোৎস্না রাত, আমার একটু নিয়ে যাইবা ঘুরতে। তুমি আছো হৃদয়ের সবটা জুড়ে, তোমার ছায়া আমায় রাখে ঘিরে। যত আসুক বাধা নামুক আধার, ছিন্ন হবে না প্রেম তোমার আমার। জোছনার রাত সাজে তোমারই আলোয়, হৃদয় জুড়ে থাকে সুখেরই প্রলয়। একটাই পৃথিবী, তুমি জীবন আমার, তোমার মতো প্রিয় কেউ তো নেই আর। আজ থেকে আমি শুধু যে তোমার, তুমি ছাড়া মন অসহায়। পাশে থেকো চিরদিন, ভুলো না আমায়, ভুলো না আমায়, ভুলো না আমায়। পাশে থেকো চিরদিন, ভুলো না আমায়, ভুলো না আমায়, ভুলো না আমায়। একটু থাকবা? সকাল হয়ে যাবো, একটু পরে তাড়াতাড়ি যাও। আবার কবে দেখা হইব? এখানে কি করিস? তোর এত বড় সাহস! আব্বা এই জানলার কাছে আসছে, ওরে নিয়ে বাইরে গেছে। আব্বা উজ্জ্বল থাম। শোনো, তুমি সম্পর্কে আমার আত্মীয় লাগো, সেই জন্য শুধুমাত্র আজকে বাইসা গেলা। যদিও লতাই লতাই পেছানো আত্মীয়, এই আত্মীয়তার আমার কাছে কোনো প্রকার মূল্য নাই। তারপরও তোমার আজকে আমি দাম দিলাম।
কেন দিলাম জানো? কারণ মেয়েটা আমার, ইজ্জতটাও আমার। তা নাইলে তোমারে যে আমি কি করতাম সেটা একমাত্র উপরওয়ালাই জানে। আর একটা কথা তুমি কান খুলা শুনে রাখো, আজকের পর থেকে আমার মাইয়ার সাথে যদি কোনো প্রকার যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কথাবার্তা বলার চেষ্টা করো, তাইলে আমি তোমার যেই জায়গায় পাবো ওই জায়গায় ডাইরেক্ট ফোন করে দেবো। মাঝখান দিয়ে কি হইব, তোমার বাবা মার বুকটা খালি হয়ে যায়, তাতে আমার কিচ্ছু যাই আসে না। আব্বা, ওরা সুযোগ দেওয়ার কোনো কিছু নাই, ওরা আইজি ফেলাই দি। না, এবারের মতো ওরে ছাইরা দে। মানুষের বোধ বুদ্ধি হওয়ার লাইগা একটা বারের জন্য হইলেও সুযোগ দেওয়া উচিত। আজকের মতো ওরে ছাইরা দে। শোনো, এখান থেকে সোজা চলে যাবা, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। ভিতরে যা, আমার ভিতরে যাও। তোমার ছেলের ময়না পাখি পোষার রহস্য এইবার আমার কাছে ক্লিয়ার। আর জায়গা পাইল না, শেষ পর্যন্ত ওই গয়জুদ্দি চেয়ারম্যান মাইয়ারে ভালোবাসলো। কত বড় সাহস দেখছো? গয়জুদ্দিনের মাইয়ারে ভালোবাসি, মনে ভালোবাসছি, ভালোবেসেছ। দেখি তুই চুপ কর। কেন ও চুপ থাকবে কেন? আমার ছেলে কি তুচ্ছ নাকি? আমার পোলা মাশাআল্লাহ দেখতে শুনতে খারাপ নাকি? আমার পোলা শিক্ষিত পোলা, গ্রামের সবাই ওরে ভালোবাসে। তাহলে আমার পোলার লগে ওকে মাইয়াটা বিয়া দিতে অসুবিধাটা কোথায়? আপনি যান, মাইয়ার বাপের সাথে কথা বলেন। তুমি চুপ করো। তুমি যা না বোঝো তা কথা বলো না। গয়জুদ্দি চেয়ারম্যান তুমি চেনো না, ও কত বড় খারাপ লোক, যা মনে করে তাই করতে পারে। বাপ যা দূর হইছে ওই পর্যন্তই ভুইলা যা, তুই আর ওইদিকে আগাস না। আমি বাপ হইয়া তোর কাছে আমি জোর হাত করে মাপ চাইতেছি। আরে কি বুঝি নাই, একটা কথা তো তোকে 10 বার বললেও তুই বুঝিস না। দেখ, আমার মাথা কিন্তু এমনি গরম আছে, এখন যা বলবো ঠিকঠাক করবি, ঠিক আছে? মনার বিয়ের ব্যাপারে কি করিছেন? হ্যাঁ, কথা বলছি, আজকালের মধ্যেই ওর বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলবো। আচ্ছা ঠিক আছে। মা, মা, কি হয়েছে ডাকস কেন? বিয়ের আগ পর্যন্ত যেন ও বাড়ির বাইরে না যায়, কোনোভাবেই যেন না যায়। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, ও আবার মোবাইলে যোগাযোগ করতে পারে, যত ওর মোবাইলটা নিয়ে আয়। কই ও? ঘরে আছে। এই দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়। ফোন দে, ফোন দে। তোর বিয়ে হওয়ার আগ পর্যন্ত ফোন আমার কাছে থাকবে। ও যেন কোনোভাবে বাইরে বাইরে না যায়। আচ্ছা ঠিক আছে। পাশে থেকো চিরদিন, ভুলো না আমায়, ভুলো না আমায়, ভুলো না আমায়। পাশে থেকো চিরদিন, ভুলো না আমায়, ভুলো না আমায়, ভুলো না আমায়। তুমি এই জায়গায়? তুমি এখানে কেন আইছো? কেমন আছো তুমি? তোমার নাম্বার বন্ধ, পুতুলের লগে যোগাযোগ করতে পারতেছি না, কতদিন ধরে তোমায় দেখি না। কেমন আছো? বাড়ি থেকে আমার বাড়িতে নিষেধ করছে, ভাই আমার ফোনও লয়ে গেছে, হয়তো 2-1 দিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দিব। তুমি কো?
আমি কেমন আছি। তুমি আমার পলাইতে মানা করছো, বুঝতেছি না আমি কি করুম। কোনো দিক বেদিক খুঁজে পাইতেছি না। চাইছিলাম তোমার জয় করতে, আমি কি করুম? কি করবো আমি তো এটা জানি না, কিন্তু যা করার তাড়াতাড়ি করো, কিছু একটা করো। কিছু একটা করবো আমি। আজকে কিন্তু সময় নাই, আমার কিন্তু বিয়ে ঠিক করে লাইতেছে। ঠিকঠাক মতো খাওয়া দাওয়াটা কইরো, নিজের খেয়ালটা রাখো। একটা বার তোমার হাতটা একটু ধরি আমি। আব্বা, আপনি কিছু একটা করেন আব্বা। আমার দ্বারা সম্ভব না। আব্বা, আপনার পাও ধরি আব্বা। আপনি যদি এখন আমার পাশে না থাকেন, ওর বিয়ে হয়ে যাবো আব্বা। আব্বা, বিশ্বাস করেন আমি ওর সাথে বাঁচবো না। আব্বা, আপনি একবার কথা কন, চেষ্টা করেন, তারপরে যদি কিছু না হয় আব্বা, আমি আপনার কব না আব্বা। একটা বার চেষ্টাটা করেন আব্বা। বিকালের মতো চলে আসবে না, সব কাজ বাজ হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ এত আয়োজন করে আমার বাড়িতে কি মনে করে? আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসছিলাম চেয়ারম্যান সাহেব। আমার ছেলে আপনার এই প্রস্তাব নিয়ে বাড়িতে ঢোকার সাহস করতে পারলি? পরিস্থিতিটা আপনি বুঝতে পারছেন? আপনি শুধু আমার সম্পর্কে আত্মীয় লাগেন, তাই কথাগুলো খুব ভদ্রভাবে আপনারা বলতেছি। আপনারা যে আশা নিয়ে বাড়িতে ঢুকছেন না, সেই আশা কোনোদিনই পূরণ হবে না। দেখেন চেয়ারম্যান সাহেব, একটা ছেলে আর একটা মেয়ে দুজন দুজনকে ভালোবাসে। আমরা বাবা হয়ে তাদের মন ভেঙে দিতে পারি না চেয়ারম্যান সাহেব। এই মিয়া, আপনি কি পুরা ব্যাপারটা বুঝতে পারতেছেন না, নাকি বোঝার চেষ্টা করতেছেন না? কোনটা? নাকি চাইতেছেন যে আমি আপনাকে চরমভাবে অপমান করে আপনাদেরকে এই বাড়ি থেকে বের করে দিই? একটা কথা পরিষ্কার করে শুনে রাখেন, আমার মেয়ের কিন্তু অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে। এই ছেলে, ওটা নিয়ে যাও। পাশে থেকো চিরদিন, ভুলো না আমায়, ভুলো না আমায়, ভুলো না আমায়।
ভালো লাগতেছে না রে। চাচা তুই বিষয়টা ভুলে যা, এগুলো আর ভালো লাগতেছে না। কত প্রেম আসবে আর যাবে, আর তুই এটা নিয়ে পড়ে আসস। আমি আর বলতে পারব না রে। ওরে আমার জয় করতে। ভুলে যাবি মানে ভুলে যাবি, ভুলে যাবি, ভুলে যাবি। পুড়িয়া প্রেমাগুনে চাই হইলে তাহার জলে নিভে না সে আগুন কভু সাত সাগরের জলে। পুড়ে পুড়ে আমি বলি যারে ভাব ফুল কলি সেই বাড়াইবে রক্ত চাপ। প্রেম হইল রে সব আগুনের বাপ, ও প্রেমের আগুন সব আগুনের বাপ। আইরে তুষের আগুন কয়লার আগুন আছে যত আগুনেরই ভাব। প্রেম হইল রে সব আগুনের বাপ, ও প্রেমের আগুন সব আগুনের বাপ। কিন্তু সোহাগ ভাই, আমার রিকোয়েস্ট দাও, যেমনি কোনটারে পৌঁছাই দিও। এই পুতুল দাঁড়াও। কই যাচ্ছ তুমি আপু? জি ভাইয়া। কই যাও? ময়নার সাথে দেখা করতে। দেখা করবে ভালো কথা, ফোন আর ব্যাগ রাখো এখানে। জি। ফোন আর ব্যাগ রাখো, রেখে যাও, যা করবা করো। সোহাগ ভাই একটা চিঠি পাঠাইছে। তুমি আমারে পালাইতে না করছো, ভয়ের জয় করতে কইছো। তোমারে পাওয়ার জন্য যত ধরনের চেষ্টা, সব ধরনের চেষ্টাই করছি, কিন্তু কোনো কিছু হইতেছে না। আমার আর কিচ্ছু করার নাই। এখন তুমি কও না, আমি কি করব? সোহাগ, আমি তোমারে বলছিলাম না পালাইতে, এখন আমি তোমারে বলতেছি পালানো ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আজকের দিন পার হইলে আমার গায়ে হলুদ, তাই পালাইতে হইলে আজ রাইতেই পালাইতে হইব। তুমি পুকুর পাড়ে অপেক্ষা করবা, আমি সুযোগ বুঝে আসবো। সকলের বিশ্বাস ও ভালোবাসায় রাঙাপরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। হেয়ার ট্রিটমেন্ট এখন বাড়িতেই, রাঙাপরি হেয়ার লাইফ হেয়ার অয়েল দিয়ে। রাঙাপরি হেয়ার লাইফ হেয়ার অয়েল, এক্সট্রা কুলার হেলদি চুলের জন্য রাঙাপরি হেয়ার লাইফ হেয়ার অয়েল। চলো আমার আমার চলো। ময়নার বাপ, ময়নার বাপ উঠেন, দেখেন ময়না ঘরে নাই। ময়নার বাপ, যান যান তাড়াতাড়ি যান, খুঁজে দেখেন ময়না।
আচ্ছা তুই সব জানোস অসৎ কইলে তোরে একদম মেরে আলামু। আমার অনেক ভয় লাগতেছে। বাবা যদি এখানে কোনো ভাবে চলে আসে, সেখানে বাবা সেই জায়গায় বাচ্চারা একদম গুলি করে দিবে। ওকে ওই জায়গা ছেড়ে পলাই যাও, দুনিয়াতে তোমার আর আমার ভালোবাসা কেউ বুঝবো না। তুমি যাইবা না, তুমি যাইবা না, না তুমি যাবো না। কি রে কইছিলি তুই ভিতরে? আমি নিজেই চাইছি ভাই, আমার আইসি আব্বা, আব্বা ওর কোনো দোষ নাই। আব্বা তুমি ওর কিছু করবে না আব্বা, ওর যদি কিছু হয়ে যায় আব্বা আমি বাঁচতে পারবো না। আল্লাহ আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আব্বা, তুমি ওর কিছু করে না আব্বা। তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি থাকবে। পুড়িয়া প্রেমাগুনে ছাই হইলেও তাহা জ্বলে, নিভে না সে আগুন কভু সাত সাগরের জলে। পুড়িয়া প্রেমাগুনে ছাই হইলেও তাহা জ্বলে, নিভে না সে আগুন কভু সাত সাগরের জলে। পুড়ে পুড়ে আমি বলি যারে ভাব ফুল কলিও, পুড়ে পুড়ে আমি বলি যারে ভাব ফুল কলি, সেই বারাইবে রক্ত চাপ। প্রেম হইল রে সব আগুনের বাপ, ও প্রেমের আগুন সব আগুনের বাপ। ওরে তুষের আগুন কয়লার আগুন আছে যত আগুনের ধার, প্রেম হইল রে সব আগুনের বাপ। ও প্রেমের আগুন সব আগুনের বাপ। ও প্রেম হইল রে সব আগুনের বাপ। ও